এখন টাইম 9:39। নিফটি আজকে 24,386 টাকা 85 পয়সা ওপেন হয়ে প্রথম ক্যান্ডেলে সেরকম কোনো মুভমেন্টই আমরা দেখতে পারিনি। তবে দ্বিতীয় ক্যান্ডেলটি এখানে উপরে যাওয়ার চেষ্টা করছে। তবে নিফটি আজকে উপরে যেতে পারে, কারণ নিফটি এই লেভেলের উপরেই এখনো দাঁড়িয়ে আছে। গত 4 দিন থেকে যে রেঞ্জটিতে নিফটি ছিল আজকে কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছে। এই যে গ্যাপটি আছে এই গ্যাপটিকে হয়তোবা পূরণ করতে পারে, তাই নিফটির মধ্যে আমরা একটা আপ মুভ দেখতেই পারি। আর প্রিভিয়াস ভিডিওগুলোতেই বলেছিলাম যে এই রেঞ্জটিকে ব্রেক না করা পর্যন্ত আমরা নিফটির মধ্যে আপ মুভ আশা করতে পারি না। তো দেখা যাক নিফটি আজকে এই গ্যাপটিকে পূরণ করে নাকি আবারও এই রেঞ্জে এসে এন্ট্রি করে। গতকাল আমি যে 3টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে একটি ছিল আইসার মোটর, আর এটি আইসার মোটরের 15 মিনিটের টেকনিক্যাল চার্ট। স্টকটি এখানে দেখুন কত পার্সেন্ট উপরে গ্যাপ আপ ওপেন হয়েছে। গতকালকে যেখানে ক্লোজিং দিয়েছিল আজকে এখানে দেখুন 5% উপরে ওপেন হয়ে গেছে। আর আমরা এই স্টকটি সিলেক্ট করেছি অনলি 5%-এর জন্য, কিন্তু যেহেতু স্টকটি গ্যাপ আপ ওপেন হয়েছে তাই এই স্টকটিতে আমরা কোনো রকম এন্ট্রি করার চেষ্টাই করব না। কারণ যদি স্টকটি ফ্ল্যাট ওপেন হতো তো আমাদের টার্গেট থাকতো এটি, আর স্টকটি এখানে ডিরেক্ট ওপেন হয়ে গেছে তাই এখানে আমাদের কোনো এন্ট্রি করার নেই। স্টকটি এখানে ওপেন হয়ে চলে যেতে পারে 5%, কিন্তু আমাদের দেখার কোনো দরকার নেই। গতকাল টোটাল 3টি স্টককে নিয়ে আমি আলোচনা করেছিলাম। সেই 3টি স্টকের মধ্যে আরেকটি ছিল বাটা ইন্ডিয়া। স্টকটি একটু উপরে ওপেন হয়েছিল, ওপেন হয়েই এখানে গ্যাপটিকে পূরণ করে দিয়েছে, আর আমরা এখানেই এন্ট্রি করব। দ্বিতীয় ক্যান্ডেলেই আমরা এখানে এন্ট্রি করার পর টার্গেট রাখবো 5%। এই টার্গেটটি যতদিন না পর্যন্ত হিট করে ততদিন আমরা যাতে টিকে থাকতে পারি সেই জন্যই মানি ম্যানেজটুকু করতে হবে। গতকালকের সর্বশেষ যে স্টকটি ছিল এটি বাজাজ ফিনসার্ভের 15 মিনিটের টেকনিক্যাল চার্ট। এই স্টকটিও উপরে ওপেন হয়েছে, কিন্তু ওপেন হয়ে এই গ্যাপটিকে পূরণ করে দিয়েছে। আমরা দ্বিতীয় ক্যান্ডেলেই এখানে এন্ট্রি করব। এন্ট্রি করার পর টার্গেট 5%, যেদিন টার্গেট হিট সেদিনই আমরা এক্সিট। প্রথমেই বাজাজ ফিনসার্ভে এন্ট্রি করব। বাজাজ ফিনসার্ভের কারেন্ট প্রাইস 1554 টাকা। তো আমি এখানে বাজাজ ফিনসার্ভে এন্ট্রি প্রাইসটি দিয়ে দেব 1554 টাকা। স্ট্র্যাটেজি নেম আমার এখানে ডেইলি স্টকেস্টিক। এখানে আমি 3টি কোয়ান্টিটি নেব। আর বাটা ইন্ডিয়ায় আমি অলরেডি এন্ট্রি করে ফেলেছি এখানে 1457 টাকা 25 পয়সা। এখানেও স্ট্র্যাটেজি নেম ডেইলি স্টকেস্টিক। এখানেও আমি 3টে কোয়ান্টিটি বাই করে বসে আছি। এখানে 3টা করে কোয়ান্টিটি জায়গায় 10টা করে কোয়ান্টিটিও নিতে পারতাম, কিন্তু 10টা বা 20টা যদি কোয়ান্টিটি নিতাম সেখানে আমার মানি ম্যানেজমেন্টটুকু সঠিকভাবে হতো না। সেই কারণেই দুটো স্টকে এখানে 4000 করে লাগিয়ে দিলাম। একটি থেকে 233 আর একটি থেকে 219। আর এখন টাইম 9:48। এই ওপেন পজিশন থেকে কোনো স্টকই টার্গেট হিট করেনি। যদি কোনো একটা স্টক টার্গেট হিট করে দেয় আমি পরবর্তীকালে সেই বিষয়ে আপডেট দিচ্ছি। ফাইনালি নিফটি যেখানে ওপেন হয়েছিল ঠিক সেখানেই গিয়ে ক্লোজিংটা দিয়ে দিয়েছে। তবে নিফটি কিন্তু নিচে আসেনি, এই লেভেলের পাশাপাশি গিয়ে ক্লোজিংটা দিয়ে দিয়েছে। আর নিফটি 5 তারিখে যেখানে ওপেন হয়েছিল ক্লোজিংটা ঠিক সেখানেই দিয়ে দিয়েছে। আমরা আগামী সপ্তাহের জন্য ওয়েট করব নিফটি এই গ্যাপটিকে পূরণ করে কিনা। আর এখানে দেখুন এটি ম্যানকাইন্ড। এখানে আমি এন্ট্রি করেছিলাম 1 আগস্ট। স্টকটিতে আমার বাই প্রাইস 2009 টাকা 10 পয়সা। এখানে আমার টার্গেট প্রাইস ছিল 2109 টাকা 56 পয়সা। আর স্টকটি আজকেই এখানে 2144 পর্যন্ত হাই মেরে দিয়েছে। মানে আমার টার্গেট হিট, আর যেহেতু টার্গেট হিট সেহেতু আমি এখান থেকেই এক্সিট। আমি যদি এই ম্যানকাইন্ডের টেকনিক্যাল চার্টটি দেখে নেওয়ার চেষ্টা করি, এটি ম্যানকাইন্ডের 15 মিনিটের টেকনিক্যাল চার্ট। আর আমার এন্ট্রি লেভেল ছিল এটি। এখানে প্রথম ক্যান্ডেলটি নিচে আসা মাত্রই এখানে আমি দ্বিতীয় নাম্বার ক্যান্ডেলেই এন্ট্রি করেছিলাম। আর এখানে এন্ট্রি করার পর স্টকটি দেখুন এখানে কতটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর সোজা উপরে, আর আজকেই এখানে টার্গেট হিট। যেহেতু টার্গেট হিট সেহেতু আমি এখানে এক্সিট। আগামী সপ্তাহে স্টকটি আবারও উপরে যেতেই পারে। সেই কারণেই আমি এখানে অ্যাকাউন্ট থেকে ট্রিগার প্রাইস পর্যন্ত কপি ক্লোজড পজিশনে এসে রাইট ক্লিক পেস্ট স্পেশাল ভ্যালুস অনলি। এখানে আজকের ডেটটি দিয়ে দিলেই 8 দিনে 5% টার্গেট হিট, যে স্টকটিতে আমার নেট গেইন 175 টাকা।
আর আমি যে স্টকগুলোতে এন্ট্রি করে বসে আছি সেই স্টকগুলো টার্গেট হিট করছে না, আর যে স্টকগুলোতে এন্ট্রি করিনি সেই স্টকগুলোই টার্গেট হিট করছে। এটা একটা কমন সমস্যা, আর এখানেই ট্রেডিং সাইকোলজির খেলা। এখানে দেখুন আমার সবচাইতে পুরনো যে স্টকটি পড়ে আছে এটি রাজেশ এক্সপোর্ট। যে স্টকটিতে আমার এন্ট্রি করার অলরেডি 68 ডেজ হয়ে গেল। এখানে আমার টার্গেট 100%, আর স্টকটি এখানে কোনো মুভমেন্টই করেনি। 68 ডেজ আগে আমি যেখানে এন্ট্রি করেছিলাম স্টকটি সেখানেই দাঁড়িয়ে আছে, অথচ আমি এই স্টকে টার্গেট রেখেছি 100%। তারপরেরই যে স্টকটি আছে এখানে পিএনবি, এখানে আমার টার্গেট 5%, কিন্তু এই স্টকটিতে এন্ট্রি করার এখানে অলরেডি 61 ডেজ হয়ে গেল, অথচ স্টকটি 8% নিচে দাঁড়িয়ে আছে। তারপরের যে স্টকটি আছে এটি বার্জার পেইন্ট। স্টকটিতে আমার টার্গেট 40%, স্টকটি 5% উপরে গিয়ে দাঁড়িয়ে আছে। স্টকটিতে এন্ট্রি করার আমার এখানে 53 ডেজ হয়ে গেল। নেক্সট যে স্টকটি আছে হিন্দুস্তান ইউনিলিভার, এখানে আমার টার্গেট 40%, স্টকটি 11% উপরে গিয়ে দাঁড়িয়ে আছে। এখানে এন্ট্রি করার 53 ডেজ হয়ে গেছে। নেক্সট যে স্টকটি আছে এটি 5 পয়সা, এখানে টার্গেট 5%, কিন্তু স্টকটি 7% নিচে গিয়ে দাঁড়িয়ে আছে। এখানে এন্ট্রি করার আমার অলরেডি 47 ডেজ হয়ে গেছে। এরকম করেই আমার এই 2 লাখ টাকার পোর্টফোলিওতে এখনো পর্যন্ত 34টি স্টক পড়ে আছে, যে স্টকগুলো আমার টার্গেট হিট করেনি, অথচ প্রায় 2-1 দিন পর পর কোনো না কোনো স্টক থেকে আমি প্রফিট বুক করছি, আবার প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো স্টকে এন্ট্রি করছি। আর এভাবেই আমি আমার ক্যাপিটালটিকে রোলিং করছি। কিন্তু তারপরেও যে স্টকগুলো ওপেন পজিশনে পড়ে আছে, যেগুলো মোটামুটি 2 থেকে 2.5 মাস হয়ে গেছে, সেই কয়েকটি স্টক কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট নয়। কেন? কারণ আমি প্রায় প্রত্যেকটা স্টকেই মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি করেছি। এখানে দেখুন প্রায় প্রত্যেকটা স্টকেই 4,000, 5,000, 4,766 এরকম করেই আমি আমার ক্যাপিটাল লাগিয়েছি। মানে প্রায় প্রত্যেকটা স্টকেই 5%-এর মধ্যেই রাখার চেষ্টা করেছি। যে ক্যাপিটালটি যদি এখানে 6 মাসও পড়ে থাকে সেটাতেও আমার কিছু যায় আসবে না, কারণ এখানে যে ক্যাপিটালটিকে আমি লাগিয়েছি এর থেকে অনেক বেশি ক্যাপিটাল আমি ইউজ করছি প্রত্যেক দিন। আর আমরা হয়তো এভাবেই অ্যাভয়েড করতে পারি সেই বিষয়টিকে। কোনটি? যে স্টকগুলোতে আমি এন্ট্রি করছি সেইগুলো টার্গেট হিট করছে না, আর যেগুলোতে আমি এন্ট্রি করছি না সেইগুলো টার্গেট হিট করে দিচ্ছে। তো আশা করি আপনারাও এই বিষয়টির উপর খেয়াল রাখবেন। আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।